আরে জলদি আসো, এমনিই তো দেরি হয়ে গেছে। মেকআপ করছো 6 ঘন্টা ধইরা, সব জায়গায় তোমার দেরি করতে হয়। আজকের দিনেও তোমার ঝগড়া করতে হবে? ওই যে মাইয়া দেখছে, আমি দৌড় দিব। আপনি নাইস লাগছে, আসো একটা অটোগ্রাফ দেই। হায় রে, মাইয়া দেখলেই শুরু হয়ে যায়। এই সুন্দরী, তুমি আমার সাথে ডেটে যাবা? আগে বলো টাকা আছে? হ্যাঁ হ্যাঁ, অনেক আছে। নাম্বারটা দিয়ে যাও যাওয়ার সময়। মেসি ভাই একটা সেলফি ভাই। ভাই ভাবি কিন্তু অনেক হট, ভাবির নাম্বারটা দেওয়া যাবো ভাই? কি রে, শুনলাম তুই নাকি বিয়া করছস, বউ কেমন আছে? এই তো ভালোই। শোন, সময় থাকতে পালায় যা, আমি পস্তাইতেছি। এই তুমি আসবা? ভালোই তো অটোগ্রাফ দেওয়ার বাহানায় মেয়েদের হাত ধরতেছো। তোমার সবকিছুতেই সন্দেহ করা লাগে না। খাই আমি সুজি, কিন্তু একটু হলেও বুঝি। আজকে মেসি এবং নামটা ভুলে গেছি, মেসি এবং মেসির বউয়ের বৌভাতে আজকে সবাইকে স্বাগতম। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হলো রোস্টিং কম্পিটিশন। না, এই রোস্টিং কেউ কাউকে পচানো নয়, এটা হচ্ছে কে কয়টা মুরগির রোস্ট ঠুসতে পারে। আসেন আমরা বিবাহিতরা সব সেলফি তুলি। এই রোনালদো সর্দার মাথা আসতেছে। সবাই জানতে চাচ্ছে আপনার সাংসারিক জীবন কেমন যাচ্ছে। সত্যি কথা বলতে আমাদের সাংসারিক জীবন অনেক অনেক ভালো যাইতেছে। একেবারে ডাহা মিশা কথা। আমরা দুইজনকে অনেক সময় দেই। হ্যাঁ, আমি বাইরে গেলে সব সময় ওকে ফোন দেওয়া খবর নেই। সারাদিন একটা ফোনও দেয় না। ওর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখি না আমি। ও যা কিনতে চাই তাই কিনা দিই। একটা হেয়ার ব্যান্ড চাইছে, কিনা দেয় নাই। এই জন্যই তো আমাদের মধ্যে কোনো ঝগড়াই হয় না। হায় রে, একটু আগে না ঝগড়া করলি? আমরা অনেক সুখে শান্তিতেই আছি। আজকের রোস্টিং কম্পিটিশনে যারা সবচেয়ে বেশি রোস্ট ঠুসেছে তাদের মধ্যে টপ 11 কে স্টেজে আসার জন্য অনুরোধ করতেছি। আম্মা আব্বাই বেড়ারে চুম্মা দেয় কে? থাক, তুই ওদিকে তাকাইস না। এদের সবার জন্য একটা জোরে করতালি হোক। সবাইকে তার পুরস্কার দেওয়া সম্ভব না, তাই সান্ত্বনা পুরস্কার হিসেবে নল হাকবাকে একটা সাদা হোয়াইট যেটা কালার বিপরীত ওই রঙের একটা বল দেওয়া হোক। শালা সব রেসিস্টের দল। আর এই কম্পিটিশনের সবচেয়ে বেশি রোস্ট ঠুসেছে নেইমার সিনিয়র, সরি জুনিয়র। এই কম্পিটিশনটি জিতে আপনার অনুভূতি কি? আসলে মেসি আর রোনালদো ভাইয়ের জন্য তো ব্যালন ডি'রটা ছুঁইতেও পারলাম না, তাই ঠিক করছিলাম আজকের কম্পিটিশনটা জিতে দেখাবো, এবং আমি আজকে জিতে দেখাইছি যে আমিও পারি। কিন্তু সবাই যখন হাল ছেড়ে দিচ্ছিল তখনও আপনি ঠুসতে ছিলেন, কিভাবে এতগুলো পারলেন? আসলে অনেকেই খেয়াল করে নাই, বাট আমি মাঝখানে 2-3 বার টয়লেটে গিয়ে পেট খালি করে আসছি, আর সাথে গ্যাস্ট্রিকের ওষুধ তো ছিলই। আর রানার্স আপ হয়েছেন আমাদেরই মহল্লার কৃতি সন্তান CR7 AKA ক্রিস্টিয়ানো রোনালদো। আমি রানার্স আপ হয়েছি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার বিয়াতে দাওয়াত দেয় না এটা নিয়ে আমার মনে অনেক ক্ষোভ ছিল। তা আমি পরে ভাবলাম যে কিভাবে এটার প্রতিশোধ নেওয়া যায়, তো আমি ওটা দেখাই দিলাম। এবার আমি আমার বাসার কাজের মেয়ের, খালতো বোনের, শাশুড়ির, ছোট মেয়ের, জামাইয়ের, বন্ধুর বাসার সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি, আর বলছি তোরা ইচ্ছে মতো খা। অনুষ্ঠানে যাতে খাবার শর্ট হয় এটাই আমার উদ্দেশ্য ছিল। আর এখন আমাদের প্রিয় মেসি ভাইয়ের বিয়ে উপলক্ষে আমাদের সকলের পক্ষ থেকে আমার আব্বার বড় ভাই কাকা মেসিকে উপহার দিবেন। আমি খুবই খুশি এই সোনালী বলটি পেয়ে। এই সোনালী বলের বদলে যদি সবাই খামে করে 2000 টাকা করে দিত তাহলে হয়তোবা এত খুশি হইতাম না। আঙ্কেল মিথ্যা কথা বলিও না। যাই হোক, আমার এই বৌভাতে অংশগ্রহণ করার জন্য সকলকেই ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। বাংলা টকিজের কথা বললো না কেন? কেলমু না। আর আপনারা সবাই বাংলা টকিজের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন। হি হি হি, এবার লাইনে আইছে।